দর্শকরা আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ সরকার বিশ্বে প্রথম শুরু করলো গ্রিন কার্বন ক্রেডিট কার্ড। কি এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড এবং এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কারা পাবেন এই গ্রিন ক্রেডিট কার্ড এবং গ্রিন ক্রেডিট কার্ড কিভাবে তৈরি করবেন বা কিভাবে পাবেন এই গ্রিন ক্রেডিট কার্ড, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শকরা, আমরা প্রথমেই জানবো গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবেশ বিভাগ দ্বারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে। এটি পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য চালু করা হয়েছে। পরিবেশ বান্ধব কার্যকলাপে জড়িত হয়ে মানুষ ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারে। এর জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো, বজ্র পুনর্ব্যবহার, প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলা এবং এমনকি আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এই পদক্ষেপগুলি কার্বন নির্গমন কমাতে পারে, সবুজ পরিবেশ রক্ষা করতে সাহায্য করবে। রাজ্য পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র হাইলাইট করেছেন যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড বাংলার একটি অনন্য উদ্যোগ। রাজ্য এই প্রোগ্রামের মাধ্যমে ব্যক্তিগত কার্বন পদচিহ্ন কমাতে লক্ষ্য রাখে। ভবিষ্যতে ব্যক্তিরা প্রধান অনলাইন শপিং প্ল্যাটফর্ম সহ বেসরকারি সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারে। কারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড পেতে পারেন? গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের প্রথম প্রাপক হবেন স্কুলের ইকো ক্লাবের সদস্য শিক্ষার্থীরা। মানে ইকো ক্লাবের যারা সদস্য থাকবে, যে সমস্ত শিক্ষার্থী, তারাই কিন্তু প্রথম এই গ্রিন ক্রেডিট কার্ড পাবেন বা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড পাবেন। প্রতিটি ইকো ক্লাব ও তার সদস্যদের কার্বন ক্রেডিট কার্ড ট্র্যাক করবে। সময়ের সাথে সাথে এই উদ্যোগটি প্রাপ্তবয়স্ক সহ রাজ্য জুড়ে আরও বেশিদের লোকের কাছে প্রসারিত হবে। মানে এই যে গ্রিন ক্রেডিট কার্ড বা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড, এটা কিন্তু স্কুলে শুরু করা হচ্ছে বা স্কুলের যে ইকো ক্লাবের সদস্যরা রয়েছে, শিক্ষার্থীরা, তাদের মধ্যে কিন্তু শুরু করা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে এটা প্রাপ্তবয়স্কদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার বা এদেরকে বিলিয়ে দেওয়ার ব্যবস্থাও রেখেছেন কিন্তু রাজ্য সরকার। প্রসঙ্গত এই উদ্যোগটি ভারতের কি বলছে প্রসঙ্গত এই উদ্যোগটি ভারতের গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রামের আওতাধীন বৃহত্তর প্রচেষ্টার অংশ। এ প্রসঙ্গে বাংলার মুখ্য সচিব মনোজ পন্ত জোর দিয়ে বলেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা কেবল একটি পরিবেশগত সমস্যা নয়, বরং একটি উন্নয়নমূলক সমস্যা, যার সফল বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। তিনি বলেছেন যে আমাদের যে এই জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা কোনো পরিবেশগত বিষয় নয়, এটা কিন্তু একটা উন্নয়নমূলক ব্যাপার, যেখানে আমাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন। স্পষ্টতই এই কার্ডের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রত্যেককে দৈনন্দিন জীবনে ছোট কিন্তু প্রভাবশালী পরিবর্তন আনতে উৎসাহিত করা। উদাহরণস্বরূপ, গাড়ি চালানোর পরিবর্তে গণপরিবহন ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা, পুনর্ব্যবহারের প্রচার করা, এমন কিছু পদক্ষেপ যা এই কার্ডের মাধ্যমে মানুষ পুরস্কারও অর্জন করতে পারবে। বলছে যে এই আমাদের গ্রিন কার্বন ক্রেডিট কার্ড এর উদ্দেশ্য হলো যে জলবায়ুটাকে পরিবর্তন করা। কিভাবে পরিবর্তন করবে? আমাদের যে কিছু হ্যাবিটস রয়েছে বা আমাদের যে অভ্যাস রয়েছে, সেগুলো পরিবর্তনে। যেমন দিন দিন আমরা কি পরিবেশকে দূষিত করেই চলছি, যেমন সিএফসি গ্যাস, তারপর হচ্ছে CO2 গ্যাস, মানে এই কার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো বেশি অত্যাধিক পরিমাণে আমরা বের করে বা তৈরি করে কিন্তু পরিবেশটাকে ধ্বংস করে ফেলছি এবং নানা ধরনের আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখা, এভাবে পরিবেশ কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। তো আমাদের এই অভ্যাসগুলো যখন পরিবর্তন করব, তখন কিন্তু আমাদের যে জলবায়ু বা ক্লাইমেট, এটারও কিন্তু পরিবর্তন আসবে, সেটাই বলছে। এবং যদি আমরা এই পরিবর্তনগুলো আনি, তাহলে কিন্তু আমরা গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের মাধ্যমে কিছু পয়েন্ট বা পুরস্কার অর্জন করতে পারবো। কার্বন ক্রেডিট কার্ড কীভাবে কাজ করে? গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্জিত কার্বন ক্রেডিট অংশগ্রহণকারী স্কুলের ইকো ক্লাবগুলি দ্বারা রেকর্ড করা হবে। প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পর্যবেক্ষণ করবে। পরবর্তীতে রাজ্য এই ব্যবস্থাটি সম্প্রসারণের পরিকল্পনা করেছে, যার মাধ্যমে মানুষ বিভিন্ন বেসরকারি খাতের অংশীদারিদের মাধ্যমে ক্রেডিট অর্জন করতে পারবে, যার মধ্যে সুপরিচিত অনলাইন শপিং প্ল্যাটফর্ম রয়েছে।
সো প্রিয় দর্শকেরা, এটাই বোঝাতে চেয়েছেন যে আপনারা যদি অনলাইন শপিং করেন বা অনলাইনে কেনাকাটা করেন, সেখান থেকেও কিন্তু আপনারাই এই ক্রেডিট অর্জন করতে পারেন বা ক্রেডিট পয়েন্ট অর্জন করতে পারেন। তো প্রিয় দর্শকরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।